মানে অন্তরের মধ্যেই তাকওয়াটা লুকায়িত থাকে। যেখানে আপনার তাকওয়া থাকবে সেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। তাকওয়া বলতে আসলে আমরা কি বুঝি? আত্মসংযম বলতে কি বুঝি আমরা? তাকওয়া শব্দটা শুনলেই আমরা বুঝি যে এটা আরবি শব্দ, কিন্তু এর মধ্যে যে একটি সুন্দর অর্থ লুকায়িত আছে সেটা হচ্ছে পরহেজগার। সেটাও বাংলা শব্দ না। আর যদি আমরা এক কথায় বলি তাকওয়া শব্দটা কি, তাহলে বলবো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যেখানে আছে সেটাই তাকওয়া। তো সেই তাকওয়া প্রত্যেকটি মানুষের অন্তরে থাকে এবং সেই অন্তরেই তাকওয়া লুকায়িত থাকে এবং তাকওয়াবান ব্যক্তি মুত্তাকি হিসাবে পরিচিতি লাভ করে। রাসূল হাদিসে বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়েছেন তখনই বলেছেন যে তাকওয়া হচ্ছে এইখানে। এভাবে করে তিনবার তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, এখানে তাকওয়া। মানে অন্তরের মধ্যেই তাকওয়াটা লুকায়িত থাকে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা যদিও মনে করি যে তাকওয়া একটা বাহ্যিক রূপ, পোশাক আশাক বা চলাফেরায় তাকওয়া, আসলে না। তাকওয়া হচ্ছে মনের একটা স্বচ্ছতা, মনের গভীরের একটা বিষয়। যেখানে আপনার তাকওয়া থাকবে সেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানুষের প্রতি মানুষের যে অহমিকা সেটা থাকবে না। বিশেষ করে যে আজকে যদি আমরা যুব সমাজের কথা বলি, তরুণদের কথা বলি, সেই তরুণদের মধ্যে একটা অহমিকা ভাব কিন্তু আমরা দেখি। তারুণ্যের যে একটা উচ্ছ্বাস, যে তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যে তার যে একটা মনে হয় যে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আসলে না। তাকে কোনো না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো তার সেই উচ্ছ্বাস বা যে তারুণ্য তাকে ক্ষতিগ্রস্ত করবে। আর এই জন্য প্রত্যেকটা মুমিনের অন্তরে, নারী হোক পুরুষ হোক, তরুণ তরুণীর, তাদের অন্তরে সেই তাকওয়া থাকতে হবে। আর এই তাকওয়ার বিষয়ে অসংখ্যবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। এই রমাদানের সিয়ামের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সিয়ামের মধ্যে তাকওয়া করেছেন। আমরা কোরআন সুন্নাহর তাকওয়ার ব্যাপারে আলোচনায় যাই এবার ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা তাকওয়ার পরিচিতিটা জেনে নিলাম। আর পাশাপাশি তাকওয়ার যে গুরুত্ব কোরআন এবং সুন্নাহর দিক থেকে আপনি লক্ষ্য করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, আমরা দেখি যে বিবাহের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, যতগুলি খুতবা, প্রত্যেকটি খুতবায় মিনিমাম 3টি আয়াত তিনি কমন পড়তেন, তেলাওয়াত করতেন। 3টে তাকওয়া সংক্রান্ত। হ্যাঁ, 3টে তাকওয়া সংক্রান্ত। সেখানে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই আয়াতটা পড়তেন। আবার পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আবার পড়তেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এভাবে করে 3টি আয়াত তিনি কমন পড়তেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে 3টি আয়াতের প্রথম শব্দেই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া শব্দটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এবং যতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, যত উপদেশ দিয়েছেন, যাকে উপদেশ দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় তিনি প্রথমে তাকওয়ার কথা বলেছেন।